পটলের নতুন রেসিপি হবে, তাই পটলটা দানাগুলো বের করে নিয়েছি। বের করে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, একটুখানি গাজর ছিল দিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। নিয়ে পটলগুলো হলুদ মাখা হালকা করে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে ভেজে নেবো। একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে সব কিছু কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। আলু সেদ্ধটা দেওয়ার আগে পেস্টটা দেওয়ার উচিত ছিল, কিন্তু আমার একটুখানি ওটা একটু অসুবিধে হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে তোমরা আদা রসুনের পেস্টটা আগেও দিতে পারো, আমি একটু ভুলে গেছিলাম বলে পরে দিয়েছি। তারপর একটু কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিলাম, গরম মশলা, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু পাতলা পাতলা লাগছিলো বলে একটু বেসন দিয়ে দিয়েছিলাম ওপরে। দিয়ে ডিমটা গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিয়েছি। ডিমটার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেবো, মিশিয়ে নিচ্ছিলাম। ভাজা পটলগুলোর ভিতরে পুরটা ভরে দিচ্ছি। পুরটা ভালো করে ভেজিটেবিলের মতো, যেমন ভেজিটেবিল হয় ওরকম শেপ দিয়ে দিচ্ছি ভালো করে। পুরটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। কড়াই তেল বসিয়ে দিয়েছি, ডিমের গোলায় চুবিয়ে ডবল কোট করে ভেজিটেবিলের মতো ভেজে নিয়েছিলাম। জানি না কেমন হবে, একটা নতুন রেসিপি। মনে হয়েছে করছি। আমার রান্নাবান্না করতে একটু ভালোই লাগে। বেগমকে ঘুম পাড়িয়ে রেখে যতটুকু সময় পাই আমি এইসবই করি। আর আমার ছেলে তো খেতে ভালোই বাসে। পাপানের তো বিকালবেলা এইসব হলে খুবই ভালো লাগে। সব রেডি হয়ে গেছে, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পাপান তো খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে। ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। পাপানকে দিয়ে দিয়েছিলাম, পাপান তো বলছিল খুব ভালো হয়েছে মা, হেভি টেস্ট হয়েছে, রোজের করে দেবে। পাপানের রিয়াকশান দেখো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো।